ওয়েলকাম ব্রাদার্স এন্ড সিস্টার্স। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমার প্রথম ক্লাসের পর আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। আজকে হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, তোমাদের সমবাহু ত্রিভুজ। আচ্ছা, তোমরা সকলে বলো তো যে সমবাহু ত্রিভুজ আমরা কাকে বলি? সমবাহু নামটাতেই আছে, দেখো, সমান বাহু যার, তাই না? যার তিনটে বাহুই সমান তাকে আমি বলি সমবাহু ত্রিভুজ। বেশ, সেটা যদি হয়, দেখো আমি ছবিটা এঁকেছি, এই যে তিনটে বাহু রয়েছে এইটা হচ্ছে সমান বাহু, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, হ্যাঁ, আমরা ত্রিভুজের উচ্চতা কিভাবে আঁকবো? দেখো, যে কোনো জিনিসেরই উচ্চতা সব সময় কিভাবে মাপা হয় বলতো? মনে করো আমার উচ্চতা মাপা হবে, তাহলে আমার এই যে এক্সট্রিম পয়েন্ট মানে সর্বোচ্চ বিন্দু, সেখান থেকে নিচ পর্যন্ত একদম লম্বালম্বি ভাবে মাপা হবে, সেইটা হচ্ছে আমার উচ্চতা। সেই রকম সব জিনিসেরই উচ্চতা কেমন মাপা হয় বলতো? এই এক্সট্রিম পয়েন্ট যেটা রয়েছে, সর্বোচ্চ বিন্দু, সেখান থেকে নিচ পর্যন্ত একদম লম্বালম্বি রেখা টানা হয়, তাই না? কিরকম দেখো, এখান থেকে একদম সোজাসুজি নিচ পর্যন্ত আমরা যে রেখাটা টানলাম এইটা হচ্ছে এই ত্রিভুজটার উচ্চতা। আবার আমরা দেখো লাইট পোস্টের উচ্চতা কিভাবে মাপি বলতো? এরকম একটা মনে করো লাইট পোস্ট আছে, এখানে এত বড় লাইট পোস্ট, এইটার উচ্চতা মাপা হয় এই যে সর্বোচ্চ বিন্দুটা রয়েছে, এখানে সর্বোচ্চ বিন্দু রয়েছে, এখান থেকে নিচ পর্যন্ত একদম সোজাসুজি লম্বালম্বি ভাবে যে দূরত্বটা হয় সেটা হচ্ছে আমাদের উচ্চতা। এরকম কি কখনো মাপা হয় যে এইখানটার উচ্চতা এখান থেকে কেউ মাপলো এতটা? এরকম তো কখনো মাপা হয় না। বা কেউ বললো আমি এখান থেকে এত দূর পর্যন্ত মাপবো, এরকম কিন্তু উচ্চতা মাপা হয় না। মনে রাখবে, সবসময় উচ্চতা যখন মাপা হয়, এই যে কোণটা করছে এইটা সবসময় 90 ডিগ্রি হবে। ঠিক আছে, চলো তাহলে সেটা যদি হয়, এখানে তোমরা একটু খেয়াল করো, এই যে ত্রিভুজটা আমি এঁকেছি, এই ত্রিভুজের উচ্চতাটা আঁকার পর এইটা হচ্ছে আমাদের ত্রিভুজের উচ্চতা। আর মনে রাখবে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেইটা 90 ডিগ্রি হবে এবং এই দিকটাও 90 ডিগ্রি হবে। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলো প্রত্যেকটাই সমান। এখানে যদি বাহুর দৈর্ঘ্য 2 হয়, এই টোটালটাও 2 হবে, এটাও 2 হবে। যদি এটার 5 হয়, এটাও 5 হবে, এটাও 5 হবে, সবগুলোই আমাদের 5 হবে। তাহলে এই সমবাহু ত্রিভুজটা আমরা সূত্র ছাড়াই কিভাবে করছি জাস্ট একটু খেয়াল করো। হ্যাঁ, বাহু উচ্চতা আর ক্ষেত্রফল, বাহু উচ্চতা আর ক্ষেত্রফল। দেখো, আমাদের একটা বেসিক স্ট্যান্ড আছে কি না, বাহুর দৈর্ঘ্য 2 হলে উচ্চতা হবে √3 আর ক্ষেত্রফল হবে √3। জাস্ট 1 মিনিট লাগবে তোমাদের সমবাহু ত্রিভুজটা শিখতে। কেমন? যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে ত্রিভুজটির উচ্চতা হবে √3 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হবে √3 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে সব সময় তো বাহুর দৈর্ঘ্য 2 থাকবে এরকম কোনো গ্যারান্টি নেই, দুইয়ের বাদেও তো অন্য কিছু থাকতে পারে। আচ্ছা, ধরে নেওয়া যাক এই যে সমবাহু ত্রিভুজটা দিয়েছে, মনে করছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাহলে খেয়াল করো ত্রিভুজটির উচ্চতা এবং ক্ষেত্রফল কিভাবে হবে। চলো তাহলে বাহুর দৈর্ঘ্য লিখে দেওয়া যাক 4। আচ্ছা, এখানের শর্তের মধ্যে একটা জিনিস জাস্ট একটু মনে রাখতে হবে, কি না, বাহুর দৈর্ঘ্যকে আমি যা দিয়ে গুণ করব, উচ্চতাকে সেম সংখ্যা দিয়ে গুণ করব। কি করলাম?
বাহুর দৈর্ঘ্যকে আমরা যা দিয়ে গুণ করব, উচ্চতাকে সেম সংখ্যা দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে কি হবে? আচ্ছা, বাহুর দৈর্ঘ্য 2 ছিল, এখন হলো 4, তাহলে একে আমি কত, 2 কে আমি কত দিয়ে গুণ করলাম? 2 দিয়ে। তাহলে বাহুকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে উচ্চতাকেও আমি সেম সংখ্যা দিয়ে গুণ করব, মানে 2 দিয়েই গুণ করব। তাহলে এই √3 ছিল, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এইটার উচ্চতা কত হবে? 2√3 সেন্টিমিটার। ক্লিয়ার? দেখো আরো একবার বলছি, খেয়াল করো, বাহুকে আমরা যা দিয়ে গুণ করব, উচ্চতাকে সেম সংখ্যা দিয়ে গুণ করব। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে বাহুকে আমরা যা দিয়ে গুণ করব, ক্ষেত্রফল বের করার সময় তার স্কোয়ার দিয়ে গুণ করব। কারণটা একটু খেয়াল করে দেখবে, আমাদের যখন বাহুর দৈর্ঘ্য লিখি তখন কি লিখি বলতো? এত মিটার, এত সেন্টিমিটার, এত কিলোমিটার, এরকম লেখা হয়। কিন্তু ক্ষেত্রফলের একক যখন লেখা হয় তখন কি লেখা হয় বলতো? বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ কিলোমিটার। এই যে বর্গ কথাটা রয়েছে, বর্গ মানেই তো ইংরেজিতে তাকে স্কোয়ার বলে, তাই না? তাহলে বর্গ মানেই যদি স্কোয়ার হয়, তাহলে এইটাকে যদি আমরা বাহুর ক্ষেত্রে আমাকে যা দিয়ে গুণ করব, উচ্চতাকে সেম সংখ্যা দিয়ে গুণ করব, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে সবসময় তার স্কোয়ার দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এই √3 কে আমি কত দিয়ে গুণ করব? এইদিকে 2 দিয়ে গুণ করেছিলাম, তাহলে একে কত দিয়ে গুণ করব? 2 এর স্কোয়ার মানে 4 দিয়ে গুণ করব। তাহলে √3 কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4√3। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি সকলের ক্লিয়ার। সমবাহু ত্রিভুজ শিখতে আমাদের জাস্ট 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তাহলে কি বললাম? বাহুর দৈর্ঘ্যকে আমরা যা দিয়ে গুণ করব, উচ্চতাকে সেম সংখ্যা দিয়ে গুণ করব, আর ক্ষেত্রফলকে অবশ্যই তার স্কোয়ার দিয়ে গুণ করব। তাহলে বাহুকে আমরা দেখো এখানে 2 কে 2 দিয়ে গুণ করে 4 হয়েছিল, তাহলে উচ্চতাকেও আমরা 2 দিয়ে গুণ করেছি, আর ক্ষেত্রফলকে তার স্কোয়ার দিয়ে গুণ করেছি, মানে 2 এর স্কোয়ার মানে 4 দিয়ে গুণ করেছি। তাহলে এটা কত হলো? 4√3। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। চলো তাহলে এটা যাচাই করে নেওয়ার জন্য কয়েকটা অঙ্ক দিয়ে দিচ্ছি, এই অঙ্কগুলো একটু করার চেষ্টা করো। চলো দেখো, বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির উচ্চতা কত হবে, ক্ষেত্রফল কত হবে? তাহলে সবার প্রথম আমরা কি লিখবো? যেটা লিখছি, বাহু উচ্চতা আর ক্ষেত্রফল। আমাদের নিয়ম কি জানা আছে? বাহুর দৈর্ঘ্য 2 হলে উচ্চতা হয় √3 আর ক্ষেত্রফল হয় √3, তাই না? বাহুর দৈর্ঘ্য 2 হলে উচ্চতা হয় √3, ক্ষেত্রফল হয় √3। তাহলে অঙ্কে আমাকে বলে দিয়েছে এই যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 6 সেন্টিমিটার, তাহলে এখানটা বাহুর দৈর্ঘ্য আমি কত ধরবো? 6 ধরবো। আচ্ছা, তাহলে বলো তো, এই 2 কে আমরা কত দিয়ে গুণ করছি? এই 2 কে আমরা কত দিয়ে গুণ করছি? 2 কে 3 দিয়ে গুণ করছি, তাই না? 2 কে 3 দিয়ে গুণ করছি, তাহলে কি বলেছিলাম? বাহুকে আমরা যা দিয়ে গুণ করব, উচ্চতাকে সেম সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে একে কত দিয়ে গুণ করব? একে 3 দিয়ে গুণ করব, তাহলে এর উচ্চতা কত হবে? 3√3, তাই না? বাহুকে আমরা 3 দিয়ে গুণ করেছি, উচ্চতাকেও আমরা 3 দিয়ে গুণ করলাম। তাহলে এবার বলো, ক্ষেত্রফলকে আমরা কত দিয়ে গুণ করব? ক্ষেত্রফলকে এর স্কোয়ার দিয়ে গুণ করব, মানে এইটাকে গুণ করব 3 এর স্কোয়ার, মানে হচ্ছে 9 দিয়ে। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 9√3। তাহলে এর একক গুলো কি হবে বলতো? বাহুর দৈর্ঘ্য এটা কি আছে? সেন্টিমিটার আছে। তাহলে এটা যদি সেন্টিমিটার হয়, তাহলে উচ্চতাও হবে সেন্টিমিটার, আর ক্ষেত্রফল কি হবে? সব সময় এর একক হবে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার এই পর্যন্ত তোমাদের সকলে? বেশ, চলো তাহলে প্রশ্ন বলার আগে উত্তর হয়ে যাবে এবার তোমাদের, আশা করছি প্রত্যেকটা অঙ্কই দেখার সাথে সাথেই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এবার দিয়েছে 14 সেন্টিমিটার, তাহলে উচ্চতা কত, ক্ষেত্রফল কত? চলো আমাদের বেসিকটা লিখে ফেলি। বাহু
উচ্চতা আর ক্ষেত্রফল। তাহলে বাহুর দৈর্ঘ্য 2 হলে উচ্চতা হয় √3 আর ক্ষেত্রফল হয় √3, তাই না? তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 14 বলেছে। তাহলে এখানে কত লিখবো? 14 লিখবো। তাহলে বলতো বাহুর দৈর্ঘ্য 2 ছিল, এখন হলো 14। তাহলে বাহুকে কত দিয়ে গুণ করলাম? বাহুকে 7 দিয়ে গুণ করলাম। বেশ, তাহলে বাহুকে আমরা যা দিয়ে গুণ করব, উচ্চতাকে সেম সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে এই উচ্চতাকেও আমি 7 দিয়ে গুণ করব। তাহলে উচ্চতা কত হবে? 7√3, তাই না? বেশ, এইবার হচ্ছে 7√3 হলো। এইবার আসে ক্ষেত্রফল। বাহুকে আমরা যা দিয়ে গুণ করব, উচ্চতাকে সেম সংখ্যা দিয়ে গুণ করব, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে তার স্কোয়ার দিয়ে গুণ করব। এবার বলে দাও তোমরা, তাহলে এটাকে যদি 7 দিয়ে গুণ করি, তাহলে এইটাকে 7 এর স্কোয়ার মানে হচ্ছে 49 দিয়ে গুণ হবে। তাহলে এটা হবে 49√3। তাহলে এর একক আছে সেন্টিমিটার। তাহলে এই বাহুর দৈর্ঘ্য এটা সেন্টিমিটার হবে, আর এই উচ্চতাও সেন্টিমিটার হবে, আর ক্ষেত্রফল কি হবে? সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? এই পর্যন্ত প্রত্যেকের আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগবে। আর এই যে পরিমিতি, এই পরিমিতি আমাদের ছোটবেলা থেকে বিরাট বড় বড় সূত্র দিয়ে করে এসেছি, সেই জন্য হয়তো তখন কঠিন লাগতো, কিন্তু এখন আমি কথা দিচ্ছি প্রচন্ড সহজ, প্রচন্ড সহজ। তোমরা ক্লাসটা করলেই দেখতে পাবে। চলো নেক্সট অঙ্ক। এইবার এতক্ষণ বলে দিচ্ছিল আমাদের সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এইবার বলে দিচ্ছে উচ্চতা কখনো বলে দেবে, ক্ষেত্রফল কখনো বলে দেবে। চলো, বলছে সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে 4√3 সেন্টিমিটার। তাহলে বেসিক কি আছে আমাদের? বাহু, উচ্চতা, ক্ষেত্রফল। বাহুর দৈর্ঘ্য 2 হলে উচ্চতা হবে √3 আর ক্ষেত্রফল হবে √3। তাহলে এখানে উচ্চতা বলে দিয়েছে 4√3, তাই না? তাহলে উচ্চতা আগে ছিল √3, এখন হয়েছে কত? 4√3, তাই না? তাহলে দেখো, উচ্চতা আগে আমি লিখেছিলাম √3, এখন হলো 4√3। তাহলে বলো তো, উচ্চতাকে আমরা আগে কত দিয়ে গুণ করেছি? উচ্চতাকে আমরা 4 দিয়ে গুণ করেছি। তাহলে আগে আমরা কি করছিলাম? বাহুকে যা দিয়ে গুণ করছিলাম, উচ্চতাকে সেম সংখ্যা দিয়ে গুণ করছিলাম। তাহলে উল্টো দিকে আমি তো এটাও বলতে পারি যে উচ্চতাকে আমরা যা দিয়ে গুণ করব, বাহুকে সেম সংখ্যা দিয়ে গুণ করব, তাই না? তাহলে এটাকে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে বাহুকেও তো আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 8 সেন্টিমিটার, তাই না? এইটা যদি সেন্টিমিটার আছে, তো বাহুর দৈর্ঘ্য এটা হবে সেন্টিমিটার, আর উচ্চতা হবে এত সেন্টিমিটার। বেশ, বাহুকে আমরা যা দিয়ে গুণ করব, উচ্চতাকে তাই দিয়ে গুণ করব, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে এর স্কোয়ার দিয়ে গুণ করব, তাই না? চলো এর স্কোয়ার দিয়ে গুণ করে দাও। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করেছি, এটাকে 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16 দিয়ে গুণ করব। তাহলে এটা কত হবে? 16√3। আর এর একক কি হবে বলতো? এর একক গুলো যদি সেন্টিমিটার হয়, তাহলে ক্ষেত্রফলের একক অবশ্যই হবে বর্গ সেন্টিমিটার, তাই না? ক্ষেত্রফল মানেই জানবে সবসময় বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, এই রকম হবে। ক্লিয়ার এই পর্যন্ত? আশা করছি প্রত্যেকের ক্লিয়ার। চলো, যত সময় বাড়বে অঙ্কের প্রতি ইন্টারেস্ট তত বাড়বে, ক্লাস তত ভাল লাগবে। হ্যাঁ, ক্লাস শেষে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ক্লাস তোমাদের কেমন লাগছে। ঠিক আছে? চলো পরের অঙ্ক। এই অঙ্কটা তোমরা আমাকে টকাস করে বলে দাও। ঠিক আছে? তোমরা পারবে, আমাদের সমস্ত ব্রাদার্স এন্ড সিস্টার্স আরামসে এটা পারবে। আমাকে একটু বলে খুশি করে দাও। ঠিক আছে? চলো, পদ্ধতি সেম, এইটা দিয়েই সবকিছু হয়ে যাবে। চলো, বাহু, উচ্চতা, ক্ষেত্রফল। 2√3 √3। তাহলে দেখো, এখানে বাহুর উচ্চতা বলেছে
9√3। তাহলে উচ্চতার জায়গায় আমি লিখবো কত, লিখবো 9√3। তাহলে বলো তো উচ্চতা আগে √3 ছিল, এখন হলো 9√3, তাহলে এটাকে কত দিয়ে গুণ হয়েছে, এটাকে 9 দিয়ে গুণ হয়েছে। তাহলে বাহুকে যা দিয়ে গুণ করব উচ্চতাকে সেম সংখ্যা দিয়ে গুণ করব, তার মানে বাহুকেও আমরা 9 দিয়েই গুণ করব। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে সমবাহু ত্রিভুজটির, 9 দুগুণে 18 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে 9√3, তাই না? বেশ, তাহলে ক্ষেত্রফল কি হবে, তাহলে বাহুকে যদি 9 দিয়ে গুণ করা হয়, উচ্চতাকে যদি 9 দিয়ে গুণ করা হয়, তাহলে ক্ষেত্রফলকে 9 এর স্কোয়ার মানে 81 দিয়ে গুণ হবে। তাহলে এইটা হচ্ছে 9 এর স্কোয়ার সমান হচ্ছে 81। তাহলে এইটা ক্ষেত্রফল হবে 81√3 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার এই পর্যন্ত? আশা করছি তোমাদের সকলের ক্লিয়ার। চলো পরের অঙ্কে ফেরা যাক। বেশ, এইবার এতক্ষণ বাহুর দৈর্ঘ্য উচ্চতা বলে দিচ্ছিল, এখন এবার বলে দিচ্ছে এর ক্ষেত্রফল, তাই না? তাহলে এটা কিভাবে করব, এটা ছিল বাহু, উচ্চতা, আর এটা ছিল ক্ষেত্রফল। বাহু ছিল 2√3 তাহলে এখানে ক্ষেত্রফল কত বলেছে 100√3। তাহলে 100√3 যদি ক্ষেত্রফলের জায়গায় আমি বসাবো কত √3, 100√3। তাহলে বলো তো এটা ক্ষেত্রফলকে কত দিয়ে গুণ হয়েছে, অবশ্যই 100 দিয়ে গুণ হয়েছে, 100 দিয়ে গুণ হয়েছে। বেশ, আগের গুলো খেয়াল করো, বাহুকে আমরা যা দিয়ে গুণ করছিলাম উচ্চতাকে সেম সংখ্যা দিয়ে গুণ করছিলাম, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে তার স্কোয়ার দিয়ে গুণ করছিলাম। তাহলে এই যে 100 সংখ্যাটা কার স্কোয়ার, 100 সংখ্যাটা হচ্ছে 10 এর স্কোয়ার, তাই না? তাহলে দেখো এই যে 100 দিয়ে গুণ হয়েছে, আগে কি করছিলাম বাহুর যা করছিলাম ক্ষেত্রফলের তার স্কোয়ার দিয়ে করছিলাম, এখানে কি দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এখান থেকে কি আসবো বাহুতে, মানে ক্ষেত্রফল 100 দিয়ে গুণ হয়েছে এটাকে রুট করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 100 রুট হচ্ছে 10 দিয়ে গুণ হবে, আর বাহুকেও 10 দিয়ে গুণ হবে, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 20 আর উচ্চতা হবে 10√3, তাই না? তাহলে এর একক গুলো কি হবে, এইটা মিটার আছে, বর্গ মিটার আছে, তাহলে এইটার একক হবে এত মিটার, এইটারও একক হবে এত মিটার, যেহেতু এটা বর্গ মিটার আছে ক্ষেত্রফল, সেই জন্য এইটা হবে মিটার আর এইটার হবে বর্গ মিটার। ক্লিয়ার এই পর্যন্ত? চলো তাহলে পরের অঙ্কে যাওয়া যাক। এখানে বলেছে 169√3। চলো সেম পদ্ধতি, বাহু, উচ্চতা, ক্ষেত্রফল। তাহলে কত হবে, বাহু 2√3 এখানে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 169। তাহলে বলতো √3 আগে ছিল, এখন হচ্ছে 169√3, তাহলে এটাকে কত দিয়ে গুণ করব, তাহলে 169 দিয়ে গুণ করব, তাই না? তাহলে 169 সংখ্যাটা কার স্কোয়ার গো, এইটা হচ্ছে 13 স্কোয়ার, তাই না? তাহলে এটা যদি 13 স্কোয়ার হয়, তাহলে এই বাহুকে আমরা কত দিয়ে গুণ করব, বাহুকে আমরা 13 দিয়ে গুণ করব, উচ্চতাকে আমরা 13 দিয়ে গুণ করব, আর ক্ষেত্রফলকে কি করব তার স্কোয়ার দিয়ে, মানে 13 স্কোয়ার মানে হচ্ছে 169। তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 13 দুগুণে 26 মিটার, আর উচ্চতা হবে 13√3 মিটার, তাই না? তাহলে উচ্চতা পেয়ে গেলাম, বাহু পেয়ে গেলাম 26, 13√3 মিটার হচ্ছে উচ্চতা, আর ক্ষেত্রফল হচ্ছে 169√3। ক্লিয়ার এই পর্যন্ত? দেখো আমরা এগুলো আরামসে দেখে দেখে উত্তর বলতে পারবো।
সূত্র দিয়ে কি সমস্যা, সূত্র দিয়ে থেকে এইটা বিরাট তাড়াতাড়ি চলে যাব যে কোনো একটা জায়গা থেকে, আমরা তৎক্ষণাৎ উচ্চতা থেকে ক্ষেত্রফলে সোজা চলে যাচ্ছি, বা ক্ষেত্রফল থেকে একদম বাহুতে চলে আসছি, বাহু থেকে উচ্চতা যেখানে বলবে একদম সরাসরি পৌঁছে যেতে পারছি উত্তরে। এইটা করতে মাত্র 3 থেকে 4 সেকেন্ড আমাদের সময় লাগছে, ঠিক আছে, যেটা কম্পিটিটিভ পরীক্ষায়। আর এই অঙ্কগুলো আমাদের রাজ্য সরকারের সব পরীক্ষাতে এবং এসএসসি তেও ম্যাক্সিমাম এইরকম কোশ্চেনই থাকে, বিরাট সোজা এবং ইন্টারেস্টিং। চলো, এইবার এতক্ষণ আমি করালাম সমবাহু ত্রিভুজ, এইবার আসছি আমি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু, সমদ্বিবাহু মানে হচ্ছে যার দুটো বাহু সমান, তাকেই তো আমরা বলবো সমদ্বিবাহু, তাই না? সমান, যার দুটো বাহু হচ্ছে সমান। সবার প্রথম একটা ছবি এঁকে নেওয়া যাক। এরকম একটা ছবি, এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহুটার সঙ্গে এই বাহুটা হচ্ছে সমান, আর এই যে নিচের দিকের বাহুটা টানা হয়েছে এইটা হচ্ছে আমাদের অসমান, ঠিক আছে। চলো, এখানে সমদ্বিবাহু ত্রিভুজে তাহলে আমি যদি এখানে আমার প্রয়োজনের স্বার্থে মাঝখানে যদি আমি উচ্চতা টানি, তাহলে উচ্চতাটা কেমন হবে? এই যে বলেছিলাম উচ্চতা কিভাবে টানা হয়, সর্বোচ্চ বিন্দু থেকে সোজাসুজি নিচের দিকে, সোজাসুজি নিচের দিকে যে রেখাটা টানলাম এইটা হচ্ছে এই ত্রিভুজটার উচ্চতা। তোমার উচ্চতাও যেভাবে মাপা হবে, বাড়ির উচ্চতাও তাই মাপা হবে, পিলারের উচ্চতাও যেভাবে মাপা হবে, ত্রিভুজের উচ্চতাও সেম পদ্ধতিতেই মাপা হবে। তাহলে বলো তো এখানে এই যে এখানটা কোনটা ঠিকলো, এইটা কত ডিগ্রি কোণ হবে? বলেছিলাম এইটা সবসময় 90 ডিগ্রি কোণ হবে। আর 90 ডিগ্রি কোণ মানেই তো এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলে আমি ফার্স্ট ক্লাসে যেগুলো করেছিলাম সেই আমাদের গরুর রচনা 3 4 5, 5 12 13, 7 24 25, 8 15 17 গরুর রচনা এখানেও চলবে। চলো কিভাবে চলবে একটু দেখা যাক। তাহলে এটাও হচ্ছে 90 ডিগ্রি, এটাও হচ্ছে 90 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। আর আমি যে উচ্চতাটা টেনেছি এটা আমার প্রয়োজনের স্বার্থে। চলো অঙ্কে দেখা যাক কি বলেছে। বলেছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে সমান বাহু কোনটা? এইটা আর এইটা, এর দৈর্ঘ্য কত বলেছে? 5 সেন্টিমিটার। তাহলে এইটাও 5, এটাও 5। বেশ, অসমান বাহুটি হচ্ছে 8 সেন্টিমিটার। বেশ, অসমান বাহু মানে কোনটা বলতো? এখান থেকে একদম এইটা হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা, এখানে একটা মজার জিনিস, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি যখন এই সমান দুটো বাহুর মধ্যবিন্দু থেকে এখান থেকে যখন নিচের দিকে লম্ব টানবো বা ত্রিভুজটার উচ্চতা টানবো, তখন যে দুটো ভাগে ভাগ হবে সেই ভাগ দুটো সবসময় সমান হবে। তাহলে মানে এখান থেকে এইটার দৈর্ঘ্য আর এখান থেকে এইটার দৈর্ঘ্য এই দুটো সমান হবে। তাহলে টোটালটা যদি এখানে 8 হয় তাহলে অর্ধেকটা কত হবে? এই দিকটা অবশ্যই 4 হবে, আর এই দিকটা অবশ্যই 4 হবে, 4 4 এ 8 হবে। তাহলে আমি একটা অংশ নিয়ে ভাবছি, একটা অংশ, যে এইটা যদি 5, এইটা যদি 4 হয় তাহলে এই সমকোণী ত্রিভুজ, বাঁ দিকের সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল, তোর বাহুর দৈর্ঘ্য কি হবে? তাহলে এটা যদি 4 হয় এটা কত হবে? তবে 5 হবে। সমকোণী ত্রিভুজের কোথা থেকে এসছে? 3 4 5। তাহলে এই উচ্চতাটা কত হবে? এইটার দৈর্ঘ্য হবে 3, তারপরে এইটা 4, আর এইটা হচ্ছে 5, তাই না? সমকোণী ত্রিভুজের 3 4 5 এখান থেকে এসছে 3 4 5। তাহলে এই যে 3 আমি আঁকলাম, এই 3টা কিসের দৈর্ঘ্য? এইটা হচ্ছে আমাদের উচ্চতা, তাই না? তাহলে আমি এখান থেকে এই দিক থেকে যেমন এটা 3 হলো, আবার উল্টো দিক থেকে এই দিক থেকেও আমি বলতে পারি এটাও 3 হবে। এটা 4 আছে তাহলে এইটা 3 আর এটা 5, 3 4 5 সেই সমকোণী ত্রিভুজের 3 4 5, তাই না? বেশ, তাহলে 3 4 5, তাহলে এইটার উচ্চতা কত হলো? উচ্চতা হলো 3, তাই না? উচ্চতা পেয়ে গেলাম 3। এটা তো জানতে চেয়েছিল উচ্চতা কত, ত্রিভুজটির উচ্চতা কত।
ঠিক আছে, বেশ। এইবার জিজ্ঞেস করেছে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত। বেশ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল তোমরা যদি মনে করো হাফ ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করতে পারো, আরামসে উত্তর চলে আসবে এবং সঠিক হবে। কিরকম? হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমির দৈর্ঘ্য কত টোটালটা 8 আর উচ্চতা কত 3, তাহলে কাটাকুটি করলে 4 3 12 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল হলো 12 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, ক্ষেত্রফল তোমরা এইভাবে বের করতে পারো, কিন্তু আমি একটা পদ্ধতি দেখাচ্ছি, এইটা হলে একদম টকাস করে উত্তর চলে আসবে। কেমন? জাস্ট 1 মিনিট ধ্যান দাও। বেশ, এই তো ত্রিভুজ, এটা তো আমাদের ত্রিভুজ ছিল, তাই না? বেশ, এই ত্রিভুজটার মাঝখানে এটা ছিল আমাদের উচ্চতা, তাহলে এইটার দৈর্ঘ্য আমি পেয়েছি 3, এইটার দৈর্ঘ্য আমি পেয়েছি 4, এইটার দৈর্ঘ্য আমি পেয়েছি 4, আর এইটার দৈর্ঘ্য আমি পেয়েছি কোনটা 5, মানে অতিভুজটা হচ্ছে 5। বেশ, আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি জাস্ট একটা ছবি আঁকছি। কেমন ছবি? দেখো, এখানটা এইটা যদি 4 হয়, এই এখান থেকে এই 4-এর এই রেখাটার সমান্তরাল একটা রেখা টানলাম 4 মিটারের, 4 সেন্টিমিটারের। ঠিক আছে, এই দিকে যেমন 4 আছে ওই দিকেও টানলাম 4। আবার দেখো, এখান থেকে এইটার উচ্চতা যদি 3 হয়, তাহলে আমি এখান থেকেও একদম এই রেখাটার সমান্তরাল একটা 3 টানলাম, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 4, এই বাহুটার হচ্ছে 3। তাহলে আমাকে বের করতে বলেছে এই সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে আমরা বুঝি যে এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটার ভিতরে কতটা জায়গা রয়েছে সেইটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, তাই না? এইটার ভেতরে এই যে ত্রিভুজটা আঁকা হয়েছে এইটার ভিতরে কতটা জায়গা রয়েছে সেইটাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে সেই ক্ষেত্রফল বের করতে গিয়ে আমি কি করছি, বাঁ দিকের এই অংশটা কাট করে দিচ্ছি। কিভাবে দেখো, আচ্ছা বলো তো, এই অংশের যা ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল সেম হবে, আবার দেখো এই জায়গাটা ক্ষেত্রফলও সেম হবে, তাই না? তাহলে আমাকে বের করতে বলেছে এই অংশের ক্ষেত্রফল। আমি কি করলাম, এই অংশটা কাট করে নিলাম, বাঁ দিকটা কাট করে নিলাম, এই বাঁ দিকের এই অংশটা কাট করে নিলাম, কাট করে কি করলাম, ক্যালকুলেশনের সুবিধার্থে এই দিকে আমি পেস্ট করে দিলাম। তাহলে কি হলো, আমি কি রকম ছবিটা পেলাম? আমি কেমন ছবিটা পেলাম? এখান থেকে এই রকম একটা ছবি পেলাম। এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, যার একটা বাহু হচ্ছে 3 আর একটা বাহু হচ্ছে 4। এইটা হচ্ছে 3, এইটা হচ্ছে 4। তাহলে আমার এই ত্রিভুজটার ক্ষেত্রফল যা ছিল, এই বাঁ দিকের অংশটা মুছে দিয়ে এই অংশটা এই দিকে পেস্ট করে দিলাম, তাহলে আমি একটা আয়তক্ষেত্র পেয়ে গেলাম। তাহলে কি হলো, বাহু দুটো ডাইরেক্ট গুণ করে দিলেই আমাদের ক্ষেত্রফল চলে আসছে। কত হচ্ছে? 4 3 12। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত হলো? 12 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার এই পর্যন্ত? চলো এইরকমই নেক্সট আরেকটা অঙ্ক করে আরো ক্লিয়ার করে নাও। বেশ, বলেছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলেছে 17 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, এইটার সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য, তাহলে এইটার দৈর্ঘ্য 17, এইটার দৈর্ঘ্য 17। সমান বাহুদ্বয় বলেছে 17 সেন্টিমিটার, আর অসমান বাহুটি বলেছে 16 সেন্টিমিটার। তাহলে অসমান বাহু যদি এখান থেকে এইটা 16 হয়, তাহলে আমি এইটার উচ্চতা টানছি, তাহলে এই অর্ধেকটা কত, এখান থেকে এইটা কত, এখান থেকে এইটা কত? অবশ্যই এই দুটো অর্ধেক হবে, 16-র অর্ধেক মানে 8, এটা 8 হবে, এটাও 8 হবে। তাহলে এইটা যদি 8 হয়, তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা আমাদের রয়েছে 8 কত 17, সমকোণী ত্রিভুজের সূত্র থেকে কত 17 বলতে পারি,
8 15 17, তাই না? তাহলে 8 এটা লিখছি 15 আর এটা হচ্ছে 17। আবার উল্টো দিক থেকে এইদিকে 8 এটা 15 এইটাও 17 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে 17 দৈর্ঘ্যটা পেলাম, 15 দৈর্ঘ্যটা পেলাম, এই 15টা কি হচ্ছে ত্রিভুজটির উচ্চতা। ত্রিভুজটির উচ্চতা কত হলো 15। বেশ, আর জিজ্ঞেস করেছে ক্ষেত্রফল কত। দেখো এই ক্ষেত্রফলটা বের করার জন্য কি করছি, এখানটা হচ্ছে 8 আছে, এর সমান করে 8 একটা টেনে নিলাম, আর এই দিক থেকে উচ্চতাটা কত আছে 15, তাহলে এইটার সঙ্গে সমান্তরাল একটা 15 টেনে নিলাম। তাহলে কি হলো, আমাকে বের করতে বলেছিল ত্রিভুজটার ক্ষেত্রফল। আমি ক্যালকুলেশনটা কিভাবে করলাম, এই বাঁ দিকের যে টেরা বেঁকা অংশটা ছিল সেই অংশটা কাট করে নিলাম, কাট করে এখানে পেস্ট করে দিলাম। দেখো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলও যা হবে আর এই অংশটার ক্ষেত্রফলও সেম হবে। এইটা মুছে দেওয়ার পর এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাও সেম হবে, তাই না? দেখতে একই মতো। তাহলে এইটার দৈর্ঘ্য 8 আছে, তাহলে এইটার দৈর্ঘ্য 8 আছে, এইটার দৈর্ঘ্য 15 আছে। তাহলে এইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে 8 × 15, 8 15 120 বর্গ সেন্টিমিটার, তাই না? তাহলে উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার আর ক্ষেত্রফল কত হবে 120 বর্গ সেন্টিমিটার। চলো নেক্সট অঙ্ক, সেম অঙ্ক বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের অসমান বাহুটি। চলো সবার প্রথম পরিমিতির বেসিক হচ্ছে আমাদের ছবিটা ক্লিয়ার রাখতে হবে, আর কনসেপ্ট ক্লিয়ার করলে অঙ্ক যেমনই হোক না কেন আরামসে পারা যাবে। আঁকা যাক। এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে এইটা হচ্ছে এইটার সঙ্গে এই বাহুটা হচ্ছে সমান বাহু আর নিচে কাটটা হচ্ছে আমাদের অসমান বাহু। বলছে অসমান বাহুটির দৈর্ঘ্য 10, তার মানে এই নিচে কাটটা হচ্ছে 10। উচ্চতা বলেছে 12 সেন্টিমিটার। আচ্ছা উচ্চতা বলে দিয়েছে 12, উচ্চতা মানে হচ্ছে এই উপর থেকে একদম নিচ পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের উচ্চতা। কত হবে, এইটা হচ্ছে 12। বেশ, তাহলে এটা যদি 10 হয় উপরেরটা 12 হলো। আচ্ছা তোমরা বলো তো এই যে অসমান বাহুটা বলেছে 10, তাহলে এই অর্ধেকটা অর্ধেকটা কত হবে? টোটালটা যদি 10 হয় অর্ধেকটা হবে অবশ্যই 5 5, তাই না? তাহলে এইটা যদি 5 হয় এটাও 5 হবে। তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছি ডান দিকের সমকোণী ত্রিভুজটা 5 12 হলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে 13 হবে, তাই না? তাহলে এইটা যদি 13 হয় উল্টো দিকে এই বাঁ দিকটাও তো 13 হবে, তার মানে আমাদের যে সমান বাহুদ্বয় রয়েছে সেই সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 13 হবে, তাই না? এইটাও 13 হবে, এটাও 13 হবে। চলো তাহলে এটাই তো জিজ্ঞেস করেছিল, সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 13 13। বেশ, নেক্সট জিজ্ঞেস করেছে ক্ষেত্রফল কত। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, এইটা যেমন 5 আছে এর সঙ্গে সমান করে এইদিকে 5 টেনে নিলাম, আর উপর থেকে নিচ পর্যন্ত 12 আছে, তাহলে এটাও আমি একটা 12 টেনে নিলাম। তাহলে দেখো আমি যে ছবিটা এঁকেছিলাম ত্রিভুজটা তার ক্ষেত্রফলও যা হবে এই বাঁ দিকের অংশটা কাট করে নিয়ে, এই এখান থেকে এই বাঁ দিকের অংশটা কাট করে নিয়ে এই ত্রিভুজটা কেটে নিয়ে আমি যদি এই ত্রিভুজটা এখানে পেস্ট করে দিই তাহলে কি হবে, এই যে আয়তক্ষেত্রটা আমার পাওয়া যাবে, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে আর ওই ত্রিভুজটার ক্ষেত্রফল সেম হবে। আমাকে বের করতে বলেছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে হচ্ছে কতটা জায়গা জুড়ে আছে সেইটা, ঠিক আছে? যেহেতু ত্রিভুজের ছবিগুলো টেরা বেঁকা সেই জন্য আমরা সহজেই কি করছি টেরা বেঁকা অংশটা কাট করে নিয়ে একটা সুন্দর আয়তক্ষেত্রের ছবি করে নিচ্ছি। তাহলে কি হচ্ছে আমরা গুণগুলোকে একটু এড়িয়ে চলছি, কাটাকুটি গুলো হাফ ভূমি ইন্টু উচ্চতা এইগুলো কাটাকুটি করে পরে গুণ করতে হচ্ছে। আর এখানে আমরা কি করছি একদম ডাইরেক্ট গুণ করে দিচ্ছি। তাহলে এইটার দৈর্ঘ্য যদি 12 হয়, এইটার দৈর্ঘ্য যদি 12 হয় তাহলে এইটার দৈর্ঘ্য আমাদের 12 আছে, তাই না? তাহলে আয়তক্ষেত্রে বাহু দুটোর দৈর্ঘ্য কত হবে, একটা হবে 5, একটা বাহু হবে 12। তাহলে ক্ষেত্রফল কি হবে 12 × 5, 5 12 60,
একক কি হবে? সেন্টিমিটার আছে, এইটার একক হবে বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। আশা করছি প্রত্যেকের ক্লাস খুবই ভালো লাগছে। আর হ্যাঁ, আমি এই যে মানগুলো বসাচ্ছি 3, 4, 5, 5, 12, 13, এই মানগুলো তোমরা যদি না জেনে থাকো তাহলে অবশ্যই আমার পরিমিতির ফার্স্ট ক্লাস করে নেবে। সেই ফার্স্ট ক্লাসটার উপর নির্ভর করছে গোটা পরিমিতি এবং ত্রিকোণমিতি। প্রথম ক্লাসে আমি যেটা করেছি পরিমিতিতে ত্রিকোণমিতিতে, এর বেশি আমি আর কিচ্ছু দেবো না, ওইটা থেকেই আমাদের চলতে থাকবে গোটা পরিমিতি ত্রিকোণমিতি সবকিছুই। ঠিক আছে? দেখো আমরা এটা কিভাবে সমকোণী ত্রিভুজ থেকে কিভাবে আমরা সমদ্বিবাহু ত্রিভুজটা করছি, এটা তো আমরা শিখেছিলাম সমকোণী ত্রিভুজে। সেই সমকোণী ত্রিভুজ থেকে সেই সূত্রটা কাজে লাগে, একটা সূত্র দিয়েই কিভাবে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ করেছিলাম। ঠিক আছে? আর এই সমদ্বিবাহু ত্রিভুজ তোমরা যদি সূত্র দিয়ে করতে চাও, দেখবে 9, 10 এর বইতে আছে ইয়া বড় একটা সূত্র। ঠিক আছে? এক লাইন। আমরা সবসময় সেইগুলোকে এড়িয়ে চলবো, কারণ আমরা প্রত্যেকেই সাধারণ মানের ছেলে। ঠিক আছে? পরিমিতির প্রতি ভীতি আমাদের ছোটবেলা থেকে আছে, সেই জন্য চেষ্টা করব যতটা সহজে করানো যায়। এখানে তোমাদের কোনো রকম সূত্র লাগছে না। ঠিক আছে? চলো পরের অঙ্ক এবার বলে দাও। ছবিটা সবার প্রথম তোমরা পরিমিতিতে ছবিটা ঠিক আঁকবে, সবার প্রথম ছবিটা ঠিক আঁকবে। এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। বেশ, এখানে কি বলেছে? সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলেছে 29 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে 29, এইটাও হচ্ছে 29, এই দুটো সমান বাহু আমি ধরে নেব। এই দুটো বাহু হচ্ছে 29, 29। বেশ। আর উচ্চতা কত বলেছে? 21। উচ্চতা বলেছে 21, মানে কি করব? এখান থেকে জাস্ট নিচের দিকে টেনে দেবো, তাহলে এইটার দৈর্ঘ্য, এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা, মানে এইটা হচ্ছে 21। বাহ, খুব ভালো। তাহলে বলো সমকোণী ত্রিভুজ, এই যে ত্রিভুজটা পেলাম ডান দিকের, এটা কি ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের কত? 21, 29। সমকোণী ত্রিভুজের প্রথম ক্লাসে আমি করেছি 20, 21, 29, তাই না? তাহলে এই দিকটা যদি 20 হয় অর্ধেকটা, তাহলে অবশ্যই এই দিকটাও 20 হবে, এই দিক থেকেও হবে 20, 20, 21, 29। বেশ, তাহলে সেটা যদি হয় তাহলে 20, 20 আমি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার বলেছে অসমান বাহুটির দৈর্ঘ্য। দেখো এখানে যে আমি অসমান বাহুটির কথা বলছি, অসমান বাহুটি কিন্তু এখান থেকে এই পর্যন্ত আছে। কখনো ভাববে না যে অর্ধেকটা, এই যে উচ্চতাটা টেনেছি সেইটা আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি টেনেছি, এটা কিন্তু ওরা কেউ টানতে বলেনি। সেই জন্য টোটালটা কতটা ছিল? অসমান বাহুটি। তাহলে অসমান বাহু কত হবে? অর্ধেকটা, এই অর্ধেকটা 20, এই অর্ধেকটা 20, অসমান বাহুটির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার হবে। বেশ, আর এবার জিজ্ঞেস করেছে ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল আমরা কিভাবে করছিলাম? এই অর্ধেকটা নিচ্ছি আর এই 21 সোজাসুজি গুণ করে দেবো। কত কত? 21 গণিত 20 সমান 420, তাই না? তাহলে ক্ষেত্রফল কত হবে? 420। এর একক আছে সেন্টিমিটার, এইটার একক হবে সেন্টিমিটার স্কোয়ার, তাই না? বা বর্গ সেন্টিমিটার। প্রত্যেকে ক্লিয়ার এই পর্যন্ত? দারুণ সুন্দর সুন্দর অঙ্ক। প্রথম অঙ্ক প্রথম ক্লাস করলেই এর পরের ক্লাসগুলো কোনো ব্যাপার নয়, আরামসে পারা যাবে। বেশ, তাহলে এতক্ষণ করলাম সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এইবার আসছি আমরা বিষমবাহু ত্রিভুজ, তাই না? বেশ, বিষমবাহু ত্রিভুজ বলতে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য মানে সমান যদি না হয়, দুটো বাহু সমান, এইগুলো যদি না হয়, তাহলে যে কোনো বাহুর মাপ হতেই পারে। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করব একটু দেখে নেওয়া যাক। অঙ্কে কি বলেছে? 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এটা 7 সেন্টিমিটার, এইটা 8 সেন্টিমিটার, আর এইটা 9 সেন্টিমিটার। ঠিক আছে, 3টে বাহুর দৈর্ঘ্য বলেছে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। বেশ, এখানে তাহলে তোমরা সবার প্রথম বলো, এইটার একটা সূত্র আছে কেমন না? পরিসীমা। তোমরা সবার প্রথম বলো এই ত্রিভুজটার পরিসীমা কত? পরিসীমা মানে হচ্ছে 3টে বাহুর যোগফল।
7 প্লাস 8 প্লাস 9, তাই না? এটা কত হচ্ছে? 24 সেন্টিমিটার। বেশ, তাহলে দেখো আমরা পরিসীমা কত পেলাম? 24 সেন্টিমিটার। তাহলে পরিসীমা যদি 24 সেন্টিমিটার হয়, তাহলে তোমরা বলো তো অর্ধ পরিসীমা কত? পরিসীমার অর্ধেক, অর্ধ পরিসীমা কত হবে? এই অর্ধ পরিসীমাকে আমরা এস দিয়ে ডিনোট করি। কি দিয়ে ডিনোট করি? এস দিয়ে ডিনোট করি। অর্ধ পরিসীমা হবে, এই টোটালটা ছিল 24, এইটাকে 2 দিয়ে ভাগ করে দাম, কত হবে? 12 হবে। ঠিক আছে, বেশ। এইটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার, এটা একটু খাতায় নোট করে নাও, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তাই না? তাহলে এখানে এস যেটা লিখলাম, এস মানে হচ্ছে এখানে অর্ধ পরিসীমা। আর এ বি সি যেখানে লিখলাম, এ বি সিটা হলো তিনটে বাহুর দৈর্ঘ্য। তুমি এ যদি এটাকে ধরো, তোমার যেটাকে ইচ্ছা এবিসি ধরতে পারো। তুমি এটাকে এ ধরলে, এইটাকে বি ধরলে, এইটাকে সি ধরলে, কোনো অসুবিধা নেই। কেউ যদি ভাবে আমি এটাকে এ ধরবো, বি ধরবো, সি ধরবো, কেউ যদি ভাবে এটাকে এ ধরবো, বি ধরবো, সি ধরবো, অসুবিধা নেই, যেটা খুশি ধরতে পারো, অ্যান্সার একই আসবে। চলো তাহলে এ বি সি ধরে মানটা কত আসছে আমাদের ক্ষেত্রফল এখানে বসিয়ে দিলেই উত্তর চলে আসবে। তাহলে এটা করে ফেলো। রুট ওভার এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, কত বেরিয়েছে আমাদের? 12। 12 ইন্টু 12 মাইনাস এ মানে হচ্ছে 7, বেশ, ইন্টু 12 মাইনাস বি মানে হচ্ছে 8, ইন্টু 12 মাইনাস 9। তাহলে এটা কত হলো? রুট ওভার বের করে দাও। 12 গুণিত 5, 4, 3, তাই না? তাহলে এটা কত হচ্ছে? এই 12 মানে কত হচ্ছে? 12 মানে হচ্ছে 4 গুণিত 3 গুণিত 5 গুণিত 4 গুণিত 3। দেখো এখানে 12টাকে আমি জাস্ট ভাঙলাম, 4 আর 3-এ ভাঙলাম। 5 যেমন ছিল সেরকম আছে, 4 যেমন ছিল, 3 যেমন ছিল সেই রকমই আছে। দেখো রুটের ভিতর থেকে আমরা যদি বাইরে বের করি, রুটের ভিতরে দুটো জিনিস, এই একটা 4, এই একটা 4, দুটো জিনিস, মানে রুটের বাইরে এলে একটা 4 হবে। তাহলে লিখে দাও এখানে একটা 4 গণিত। বেশ, এইবার দেখো রুটের ভিতরে একটা 3, এই একটা 3, দুটো 3, মানে রুটের বাইরে এলে একটা 3 হবে। আর ইন্টু রুট যেমন আছে 5টা, সেই রকম 5 থেকেই যাবে, তাই না? তাহলে কত হবে? 4 3-এ 12 রুট 5। কত অ্যান্সার হবে? 12 রুট 5। তাহলে এই যে ত্রিভুজটা বেরোলো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে 12 রুট 5 সেন্টিমিটার স্কোয়ার, মানে বর্গ সেন্টিমিটার। বুঝতে পারলে? তাহলে আমাদের অর্ধ পরিসীমা বের করে এখানে সূত্রটা কি আছে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তাই না? বেশ, চলো এটা হচ্ছে আমাদের ত্রিভুজের চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। এইটা করে আমাকে একটু খুশি করে দাও, ঠিক আছে? চলো, বলেছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটা আমি আঁকছি। 5 6 7, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, মোটামুটি একটা আঁকলাম। ঠিক আছে, তাহলে সবার প্রথম তোমরা বলো এই ত্রিভুজটার পরিসীমা কত? পরিসীমা কত হবে? পরিসীমা হচ্ছে 3টে বাহুর যোগফল, 5 প্লাস 6 প্লাস 7, কত হবে? 18 সেন্টিমিটার, তাই না? বেশ, তাহলে তোমরা বলো তো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? এস দিয়ে ডিনোট করি। অর্ধ পরিসীমা কত হবে? 18কে 2 দিয়ে ভাগ করে দাও, মানে অর্ধেক করে দাও, কত হবে?
9 সেন্টিমিটার, তাই না? বেশ, ঠিক আছে, তাহলে অর্ধ পরিসীমা পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল বসিয়ে দাও, যে কোনো মানে বিষমবাহু হলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তাই না? তাহলে এখানে বাহুগুলো এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কত আছে? 9 গণিত 9 বিযুক্ত, আমি বাহু ধরছি, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, এটাকে সি ধরছি, তাহলে 9 বিযুক্ত 5 ইন্টু 9 বিযুক্ত 6 ইন্টু 9 বিযুক্ত 7, তাই না? তাহলে ক্যালকুলেশনটা এটা করে ফেলো, 9 গণিত 4 গণিত 3 গণিত 2। তাহলে দেখো এখানে রুটের ভিতর 9 আছে, তার মানে 3 গণিত 3, তাহলে 9 কে রুট করলে রুটের বাইরে গেলে কত হবে? আমরা 3 পাবো। বেশ, রুটের ভিতরে 4 আছে, 4 কে যদি আমরা রুটের বাইরে নিয়ে যাই তাহলে কত পাবো? 2 পাবো। ভেরি গুড। বেশ, তাহলে আর বাকি কি পড়ে রইলো? 3 দুগুণে 6, তাহলে এটার অ্যান্সার কত হবে? 6 রুট 6, তাই না? তাহলে 6 রুট 6 এর একক কি হবে? বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার ছিল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে? এটার বর্গ সেন্টিমিটার, তাই না? বা সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? এই পর্যন্ত এটা ছিল আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে তোমরা প্রথমেই আমার পরিমিতির দুটো ক্লাস পরপর করলে, আর অবশ্যই তোমরা ক্লাস শেষে কমেন্টে জানাবে তোমাদের ক্লাস কেমন লাগলো। আর যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই গোটা পরিমিতিটা আমি একটার পর একটা চ্যাপ্টার ওয়াইজ গোটা পরিমিতি এবং ত্রিকোণমিতি করিয়ে দেবো, অবশ্যই যদি তোমাদের ভালো লাগে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।